বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ভিডিওটাও সকাল থেকে শুরু করছি। আর আজকে সকালে তো অনেক কুয়াশা পড়েছে, কুয়াশায় চারপাশটা ঢেকে আছে, দেখতে খুবই ভালো লাগছিল। তার জন্য একটু ভিডিও করছিলাম চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। আর আপাও চলে এসেছে, আপা তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আমরা যারা গ্রামে থাকি তাদের তো প্রতিদিনের সকালের কাজ এটা। তারপর তো ঘরে চলে এসেছি। আর আমরা বড়রা যারা আছি বাড়িতে সবাই রোজা ছিলাম, তো বাচ্চাদেরকে নাস্তা দেওয়া হচ্ছে। আর এই ভিডিওটা হচ্ছে শবে বরাতের পরের দিনের ভিডিও। তো আমরা সবাই রোজা রেখেছি। এখন তো হালুয়া আর রুটি দেওয়া হচ্ছে বাচ্চাদের সকালের নাস্তা। তো এখানে বুটের হালুয়া, সুজির হালুয়া আর হচ্ছে গাজরের হালুয়া। তারপরে তো ওরা খাওয়া দাওয়া করে নিল আর আমি রান্নাঘরে চলে এসেছি। তো ভাত বসিয়ে দিয়েছি আর 2 হাঁড়িতে গরু গোস্ত নিয়ে নিয়েছি। তো আজকে 2 ভাবেই গরু গোস্তটা রান্না করব। এখানে কিছু সবজিও দেখা যাচ্ছে। ইফতারের সময় খিচুড়ি খাবো, তার জন্য এখন গোস্তটা রান্না করে রাখবো সবজি দিয়ে। তো প্রথমেই গোস্তটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে গোস্তগুলো দিয়ে দিলাম। তারপর ভালোভাবে কষিয়ে দিচ্ছি গরু গোস্তটা। আর আরেক পাশের চুলায় বসিয়ে দিয়েছি হাঁড়ি। আর এখানেও মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ছোট ছোট করে কেটে রাখা গরু গোস্তগুলো দিয়ে দিচ্ছি। আর এই গোস্তটা দিয়ে আজকে খিচুড়ি রান্না হবে। তো ভালোভাবে কষিয়ে নিব গরু গোস্তটা। আর সারাদিন রোজা রাখার পরে মনে হয় ইফতারের সময় অনেক কিছুই খেয়ে ফেলবো, কিন্তু ইফতারের সময় কিছুই খাওয়া যায় না। তো ভালোভাবে গোস্তটা আমি কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে, এবার এর মধ্যে ঢেলে দিব সব ধরনের সবজি। তো এখানে আমি 3 রকমের সবজি কেটে নিয়েছি। এখানে টমেটো দেওয়া হয়েছে, আলু আর হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া। তো ভালোভাবে এবার মিশিয়ে দিচ্ছি সবজির সাথে। আর এই সবজি থেকে যে পানিটা উঠবে তা দিয়ে কষানোটা হবে। তো এই যে অনেকটাই পানি উঠে গেছে সবজি থেকে। তো এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। আর খুব সুন্দর একটি ঘ্রাণও বের হচ্ছিল। তো খুব সুন্দরও হয়েছিল খিচুড়িটা। আর এই তো হয়ে গেল মাংস কষানো সবজির সাথে। তো ঢেকে রেখে দিব, আর বিকেলে খিচুড়িটা রান্না করব। তারপর তো চলে এসেছিলাম একটু বাহিরে। এই যে গাছগুলি শুকিয়ে যাচ্ছে, এই গাঁদা ফুল গাছগুলি আর এই লেমন গ্রাসটাও শুকিয়ে যাচ্ছে, পাতাগুলি মরে মরে যাচ্ছে। তো চলে আসলাম আবার রান্নাঘরে। আর কমপ্লিট হয়ে গেল রান্না, গরু গোস্তটা রান্না হয়ে গেছে। তো এবার সব কিছু রেখে চলে যাব গোসলে। আর এই তো গোসল করে নামাজ পড়ে চলে এসেছি বাচ্চাদেরকে ভাত দেওয়ার জন্য, কারণ বাচ্চারা তো রোজা রাখেনি, এখন ওরা খেয়ে নেবে। কারণ দুপুরের সময় তো ওরা ভাত খেয়ে নিচ্ছিল, আমি একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর চলে আসলাম বিকেলে রান্নাঘরে। আর এই যে বড় এক হাঁড়িতে বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো খিচুড়িটাও বলক চলে এসেছে। তো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে আমরা সবাই একত্রে ইফতার করব, বাড়ির বাচ্চা বড় সবাই। তো পরিবারের সবাই একসাথে বসে খাওয়া দাওয়ার মজাই একটা অন্যরকম, আর খুবই ভালো লাগে। আর সাধারণ খাবারও অসাধারণ হয়ে যায় সবাই একত্রে খাবার সময়। আর এই যে এখানে তো বড়া বানানো হচ্ছে, ভেজে নিচ্ছি বড়াগুলি। আর খিচুড়িটা হয়ে গেছে, এর মধ্যে এবার গরু গোস্ত আর সবজিটা ঢেলে দিয়েছি। তো এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরেক পাশে তো বড়া ভাজা হচ্ছে। তো ডালের বড়াটাও ভেজে নিচ্ছিলাম, আর হচ্ছে খিচুড়িটাও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছিলাম। তারপরে তো দমে দিয়ে দিব। তো এখন খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, যাতে চারপাশে ভালো করে মিশে যায় খিচুড়ি আর হচ্ছে গোস্তের সাথে। তো খুব সুন্দর হয়েছিল, দেখুন দেখতেই খুব ভালো লাগছে। আর আলহামদুলিল্লাহ খেতে তো খুবই মজা হয়েছিল। তারপরে তো ঢেকে দিয়েছি খিচুড়িটা, আর বড়াগুলিও ভেজে নিয়েছি। ইফতারের সময়ও হয়ে গেছে, আর আমাদের সব কিছু রেডি হয়ে গেছে। আমার ছোট যা সব কিছু রেডি করে নিয়েছে, আর হচ্ছে সিম্মি। তো এখন আমরা বসে পড়েছি। আর এই তো এই ইফতারগুলো কিনে আনা হয়েছিল, আলুর চপ, বেগুনি,
বুট বুড়া এগুলো কিনে আনা হয়েছে আর আজানও পড়ে গেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই একত্রে গল্প করে ইফতার করছিলাম, খুবই মজা। আর এই যে আমাদের বাড়ির ক্ষুদে সদস্যগুলি সবাই এখন খেয়ে নিচ্ছে। আর দেখতে দেখতে রমজান তো চলে আসছে। তো আমরা যে রোজাটা রেখেছি এই রোজা হচ্ছে আগাম রোজার ট্রেনিং হিসেবে রাখা হয়। যেহেতু মজা করলাম, এটা হচ্ছে এই শাবান মাসের রোজা। তো এখন মুড়িটা মাখা হচ্ছে। তো এখন আমরা এই মুড়িটা খেয়ে নিব। তারপরে তো মুড়ি খাবার পরে আমরা নামাজে চলে গিয়েছিলাম। আর নামাজ পড়ে অনেকটা সময় রেস্ট করার পরে খিচুড়ি নিয়ে বসেছি। এই যে এখন খিচুড়ি খাবো, আলহামদুলিল্লাহ খুবই মজা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।